আমরা আগের কয়েকটা ক্লাসে আমরা কার্যক্ষমতা শক্তির কার্যক্ষমতা শক্তি কাকে বলে সেগুলো আমরা জেনেছি। এখন যেটা এক্সটেন্সিভলি আমাদেরকে যেটা করব সেটা হচ্ছে ও শক্তি কি, সেটা আমরা আগের দিন বলেছিলাম যে কার্য করার যে সামর্থ্য তাকে আমরা শক্তি বলি। এখন এই শক্তির কি কি প্রকার আছে, কত রকমের শক্তি হয় এবং শক্তির সংরক্ষণ নীতি সেটা আমরা দেখব। তো ফার্স্ট, শক্তির মধ্যে যেগুলো আছে, অনেক ধরনের শক্তি হয়, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি। আমি যে কথা বলছি, এই শব্দটা যেটা সেটাও এক ধরনের শক্তি, কারণ আমি কথা বলছি সেটা এয়ারের থ্রু দিয়ে বা এয়ারের থ্রু দিয়ে যাচ্ছে এবং কারো একটা কানে পৌঁছাচ্ছে, সেখানে ওই পর্দায় ধাক্কা মারছে। তো এগুলো বিভিন্ন ধরনের শক্তি, ক্লাসিফিকেশন ভাগ রয়েছে। তাদের মধ্যে যেটা আমাদেরকে জানতে হবে এখানে, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি কাকে বলবো? না, যে কোনো বস্তুর তার একটা আকৃতি, অবস্থান বা গতি। আকৃতি মানে কি? তার একটা নির্দিষ্ট আকার আছে, যে সেটা চৌকো না গোল না ত্রিভুজ বা কোনো অন্যরকম কিছু একটা আকার আছে বা আকৃতি, সেইটা। তার অবস্থান, বস্তুটা কোথায় আছে, ঠিক আছে, যে মেঝেতে ধরো রাখা আছে বা একটু উপরে ঝুলিয়ে রাখা আছে, তুলে রাখা আছে, এরকম তার একটা কোনো অবস্থান। বা তার গতি, যে বস্তুটা স্থির আছে না চলন্ত অবস্থায় আছে। তো এই সব জিনিসগুলোর জন্য, ঠিক আছে, এই এই একটা একটা করে ধরতে পারি বা তিনটে যদি একত্রেই যদি থাকে, সেইগুলো থাকার জন্য ওই বস্তুটা যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তাহলে কি যান্ত্রিক শক্তি আমরা কাকে বলবো? না, কোনো বস্তু তার আকৃতি, অবস্থান বা গতির জন্য তাহলে যান্ত্রিক শক্তি কি হলো? না, কোনো বস্তু তার আকৃতি, অবস্থান বা গতি, এটা সিঙ্গেল সিঙ্গেল এক একটার জন্য কিংবা এই তিনটের মিক্স যদি কিছু থাকে, সেগুলোর জন্য ওই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, যেমন উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে, যেমন ধরো একটা পেরেক আছে, ঠিক আছে, এই পেরেকের ওপরে আমি একটা ধরো হাতুড়ি দিয়ে মারলাম, জাস্ট আমি উপর থেকে কিছু গতি প্রয়োগ করি, জাস্ট হাতুড়িটা নিয়ে পেরেকের উপরে রেখে দিলাম। তাহলে আমরা কি দেখবো? পেরেকটা কি, যে জিনিসের মধ্যে আমরা গাঁথতে চাইছি, তো সেটা কি হবে? সেটা হবে না। ঠিক আছে, কারণ কি, হাতুড়িটার মধ্যে ওই পেরেকটাকে গাঁথার জন্য যে শক্তি দরকার বা সামর্থ্যটা দরকার, সেই সামর্থ্যটা ওই হাতুড়ির মধ্যে এখনো পর্যন্ত আসেনি। কখন আসবে? না, হাতুড়িটা যখন কোনো একজন যখন হাত দিয়ে তুলে খুব জোরে যখন পেরেকটার উপরে মারছে, তখন কি হচ্ছে? না, হাতুড়িটা যখন স্থির ছিল, ওর মধ্যে ওই পেরেকটাকে গাঁথার জন্য, ওই কার্য করার জন্য যে শক্তিটা বা সামর্থ্যটা দরকার, ওটার মধ্যে ছিল না।
যখন ওটাকে আমি হাতে করে তুলে খুব জোরে যখন মারলাম, এই যে জোরে যখন আনছি, তখন ওই হাতুড়িটার মধ্যে কি হচ্ছে, একটা শক্তি আসছে। সেই শক্তিটা কি পরে আমরা দেখবো, ওই শক্তিটাকে বলবো আমরা গতি শক্তি। তাহলে এই হাতুড়িটাই যে জোরে আমি মারতে চাইলাম, জোরে যে আনলাম, সেইটার জন্য কি, না হাতুড়িতে একটা শক্তি এলো ওই কার্যটা করার জন্য। কি কার্য, না পেরেকটাকে কোনো একটা টেবিল বা দেওয়ালে আমি গাঁথতে চাইছি, সেটার জন্য যে সামর্থ্যটা, সেই সামর্থ্যটা হাতুড়ির মধ্যে এলো। ঠিক আছে। তার মানে কোনো একটা বস্তু, তাহলে এই বস্তুটা কি ছিল, এটা স্থির ছিল। যখন স্থির ছিল, এর মধ্যে কার্য করার, হাতুড়িটার মধ্যে কার্য করার সামর্থ্য ছিল না। যখন আমি ওটাকে গতি দিলাম, তখন কি হলো, না তখন এটা কার্য করার সামর্থ্য পেল। ঠিক আছে। সেই রকম আকার এবং অবস্থান দিয়েও সেটা হয়। সেটা আমরা যখন নেক্সট পরের গুলোতে যখন আসবো, সেখানে আমরা এক্সাম্পল দেখতে পাবো। তো এই যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি আবার দু ধরনের হয়। ঠিক আছে। এক কি, না এক হচ্ছে গতি শক্তি, আর দুই হচ্ছে স্থিতি শক্তি। তো ফার্স্ট আমরা গতি শক্তি এটা আলোচনা করব। তো গতি শক্তি, আমরা নাম থেকেই বুঝতে পারছি কি, না কোনো বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে। ঠিক আছে। কোন একটা বস্তুর গতি আছে, সেইটার জন্যে সেই যে কার্য করার সামর্থ্য অর্জন করছে, তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা গতি শক্তি। যেমন আমরা এই হাতুড়ির উদাহরণে দেখলাম। ঠিক আছে। তো এইবার, আচ্ছা আমি সংজ্ঞাটা লিখে দিই। তাহলে কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে বস্তুটির গতিশক্তি বলে। ঠিক আছে। এইবার এই গতিশক্তির ফর্মুলা, সূত্র কি হয়, গতিশক্তির আমরা কিভাবে পাবো, কোন একটা বস্তু তার গতির জন্য কি গতিশক্তি হবে, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা আমরা দেখব। তো এর আগে পর্যন্ত আমরা নিউটনের যখন গতিসূত্র যখন পড়েছিলাম বল বা গতি চ্যাপ্টারে, সেখানে তোমাদের মনে আছে কিনা আমি লিখে দিচ্ছি। আমরা কয়েকটা সূত্র সেখান থেকে পেয়েছিলাম। একটা কি, একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দুই এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর তিন কি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখানে কি, না ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, এ হচ্ছে ত্বরণ বা মন্দন। এটা ডিপেন্ড করছে এখানে প্লাস আছে না মাইনাস আছে, প্লাস থাকলে ত্বরণ, মাইনাস থাকলে মন্দন। এস হচ্ছে কি, সরণ বা দূরত্ব, যাই বলি দূরত্ব লিখছি, দূরত্ব। আর টি হচ্ছে সময়। এই তিনটে সূত্র আমরা পেয়েছিলাম। ঠিক আছে। এইবার ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা, এই বস্তুটা গতিশীল আছে। ঠিক আছে। এর ভি কত ইউ কত আমি কিছুই জানি না। ঠিক আছে। আমি শুধু জানি বস্তুটা গতিশীল আছে। এইবার ধরো এটা একটা গাড়ি, একটা গতিশীল আছে। উল্টো দিক থেকে আমি একটা এফ বল প্রয়োগ করছি এই দিকে গাড়িটাকে থামানোর জন্য, গাড়িটা যাচ্ছে এই দিকে, আমি তার উল্টো দিক থেকে এফ বল প্রয়োগ করলাম, দিয়ে আমি গাড়িটাকে থামাতে চাইছি। গাড়িটার ভর কত, এম, এইটা আমি জানি। গাড়িটার ভর এম, আমি এফ বল প্রয়োগ করে গাড়িটাকে থামানোর চেষ্টা করছি। তাহলে এই গাড়িটার যে এ হবে, সেটা কি এখন, সেটা ত্বরণ হবে না মন্দন হবে, সেটা আগে আমাকে বলো। গাড়িটাকে আমি যখন এফ বল দিয়ে থামানোর চেষ্টা করছি, গাড়ির গতিতে এখন ত্বরণ হবে না মন্দন হবে?
এটা বলো, তাহলে আমরা নেক্সট স্টেপে এগোতে পারবো, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা গাড়ি চলছিল, উল্টো দিক থেকে আমি থামানোর চেষ্টা করছি, তাহলে গাড়িটা ত্বরণ হবে না মন্দন হবে? কেউ রেসপন্স করে, কেউ বলতে পারবে? স্মৃতি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির, নিমপেট রামকৃষ্ণ বিদ্যা ভবন, বিএমএইচএস শিবপুর। কেউ একজন মাইক নিয়ে বলো যে গাড়িটার ত্বরণ হবে না মন্দন হবে। গাড়িটা চলছিল, আমি তাকে কোশ্চেনটা আরেকবার থামানোর, বলুন প্লিজ। একটা গাড়ি প্লিজ। চলছে, আমি উল্টো দিক থেকে বল প্রয়োগ করে থামানোর চেষ্টা করছি, তাহলে গাড়িটার মন্দন হবে না ত্বরণ হবে? মন্ডন। গাড়িটার মন্দন হবে। কারণ কি না, গাড়িটার বেগ কি হবে, কমতে থাকবে। তো বেগ যদি ক্রমবর্ধমান কমে, তাহলে কি হবে, মন্দন হবে। তাহলে গাড়িটার মন্দন হবে। আচ্ছা, মন্দন যদি আমি ধরি এ, এটা হচ্ছে মন্দন। তাহলে মন্দনটা কি হবে সেটা বলতে পারবে ফর্মুলা? বলো। গাড়ির ভর যদি এম হয় এবং উল্টো দিক থেকে বল যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে মন্দন কত হবে? আচ্ছা, তোমরা যদি না বলতে পারো আমি বলছি। আমরা কি জানি, না আমরা জানি কি না, বল সমান ভর গুণিত ত্বরণ বা মন্দন দুটোই হতে পারে। ঠিক আছে, আমরা ত্বরণ হিসাবে জানি, এখানে আমাদের ত্বরণটা কি, নেগেটিভ আছে, মন্দন হচ্ছে। তাহলে সেটা কত, সেটা এ। তাহলে আমাদের মন্দনটা হবে বল বাই ভর। তাহলে এখানে বল কত প্রয়োগ করছি উল্টো দিকে আমি, এফ। আর ভর কত, এম। তাহলে আমার এখানে মন্দন যেটা হলো এ, সেটা কত হবে, এফ বাই এম। এই হারে গাড়িটা কি হচ্ছে, থামতে থাকবে, চলবে না, আস্তে আস্তে থামতে থাকবে। এটা যদি যেদিকে গাড়িটা যাচ্ছে সেই দিকে যদি বল প্রয়োগ হতো, তাহলে কি হতো, ত্বরণ। এটা হতো পজিটিভ, এক্ষেত্রে কি হবে, নেগেটিভ। তাহলে মন্দন হবে আমার এইটা। এইবার আমি যদি মন্দন পেয়ে যাই, এইবার কি না, গাড়িটা তো এখানে চলছে, ধরো এ বিন্দুতে আছে, এ এই পজিশনে গাড়িটা আছে, দিয়ে যতক্ষণ আমি বল প্রয়োগ করতে থাকবো, আস্তে আস্তে থামতে থামতে ধরো বি তে এসে থেমে গেল, গাড়িটা এখানে এসে থেমে গেল। এই দূরত্বটা কত, এস, ধরে নিচ্ছি আমি এই দূরত্বটা এস। এইবার এখান থেকে আমাকে কি করতে হবে, ওই গতির সূত্রটা বের করতে হবে। গতি শক্তির ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে আমি বলেছিলাম কি, শক্তি আর কার্যের ক্ষেত্রে একই। শক্তি আর কার্যের ইউনিট এবং তাদের যেভাবে বের করি আমরা, সেটা একই। তার মানে আমাকে এখানে কি বের করতে হবে, কার্যের ক্ষেত্রে আমরা কি জানতাম, না কার্য সমান বল গুণিতক সরণ। বল আমি জানি এফ, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সরণ, এস। এস আমাকে ক্যালকুলেট করতে হবে। আমার কাছে যা ইনফরমেশন দেওয়ার সেটা দিয়ে দিয়েছে কি, একটা এম ভরের গাড়ি আছে, এফ বল প্রয়োগ করে আমি থামানোর চেষ্টা করছি, তাহলে আমার কার্য কত হবে। ঠিক আছে, আমি কি জানি না, এবার আমাকে এস বের করতে হবে। বল আমি জানি, এস বের করতে হবে। তাহলে আমি এখানে এই যে এক দুই তিন আছে, এই তিনটের কোনো একটা সূত্র ইউজ করতে হবে। তো প্রথম সূত্রটা আমার লাগানোর কোনো কাজে আসবে না, কারণ কি এর মধ্যে এস পার্টটা নেই। বাকি রইলো দুই আর তিন। আচ্ছা, দুই আর তিনের মধ্যে দেখো, দুইয়ের মধ্যে টাইম আছে, কিন্তু এখানে সময় সম্বন্ধে আমাকে কিছু ইনফরমেশন দেয়নি। তাহলে আমি দু নম্বরটা ইউজ করে আমার কোনো লাভ নেই, কারণ আমি সময় জানি না। তাহলে আমি কি কি জানি, এই সূত্রটা যদি আমি ইউজ করি, এটা আমি ইউজ করতে পারি। কারণ কি না, প্রাথমিক বেগ আমি পেয়ে যাব কোন বেগে চলছে, অন্তিম বেগ কি হবে, শূন্য হয়ে যাবে, কারণ বি বিন্দুতে এসে থেমে গেছে। তাহলে গাড়িটার কি হবে, অন্তিম বেগ শূন্য। আর কি আছে, এ আমার জানা আছে এফ বাই এম, এখানে আমি বের করেছি। এস আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে আমি তিন নম্বর সূত্রটা ইউজ করব। তাহলে আমি কি লিখবো, তিন নম্বর সূত্র থেকে পাই, কি পাচ্ছি না, যেহেতু গাড়িটা বি বিন্দুতে থেমে গেছে, তাহলে এখানে কি ভি ইকুয়ালস টু জিরো। এখানে কি একটা ইউ ছিল, একটা প্রাথমিক বেগ ছিল, কিন্তু ভিতে গিয়ে শূন্য হয়ে গেছে। তাহলে আমার কি হবে, না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। মাইনাস কেন করলাম, কারণ এখানে মন্দন আছে, মাইনাস এ কারণ এটা মন্দন, ত্বরণ হলে প্লাস হতো।
তাহলে এখানে আমার ভি ইকুয়ালস টু জিরো যদি হয়, তাহলে এটা জিরো, তার মানে ইউ স্কোয়ার মাইনাস টু এস সমান জিরো। তাহলে এস সমান আমি কি লিখতে পারি? হ্যাঁ, 1/2a ইউ স্কোয়ার। ঠিক আছে, এটা কি পেলাম আমি? এস। আমি এস পেলাম। তাহলে আমার গতিশক্তি কি হবে? না এই গতির জন্য যে কার্য করার যে সামর্থ্যটা পাচ্ছে, সেই কার্যটা কত তাহলে? না, গতিশক্তি এটা কি বলাই? ই। শক্তি মানে কি? এনার্জি। ই এখানে কে, কে মানে কাইনেটিক। ঠিক আছে, গতি শক্তি কাইনেটিক এনার্জি, আর স্থিতি শক্তি হলে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই জন্য এটাকে আমি এনার্জিটাকে কি লিখলাম? ই সাফিক্সে কে, মানে গতি শক্তি, কাইনেটিক এনার্জি। সেটা কি হবে? না, বল গুণিতক সরণ। কতটা সরলো? বল কত? বলটা কত ছিল আমার? এফ। এফ ইন্টু এস কত? 1/2a ইউ স্কোয়ার। এইটা। আবার আমরা বল সমান কি জানি? না, বল সমান ভর গুণিতক ত্বরণ, এক্ষেত্রে মন্দন। তাহলে সেটা কি হবে? m × a × ½ 2a ইউ স্কোয়ার। তাহলে এ আর এ কেটে গেল, এটা কি হবে? 12m ইউ স্কোয়ার। তাহলে গতিশক্তি ই কে সমান 12m ইউ স্কোয়ার। এটা হলো আমার গতিশক্তির সূত্র। তাহলে গতিশক্তি সমান কি? না, হাফ ইন্টু ভর, বস্তুটার ভর গুণিতক তার প্রাথমিক বেগের বর্গ। এটা হচ্ছে আমার গতিশক্তির সূত্র, ই কে সমান 12m ইউ স্কোয়ার। যদি কারো ডাউট থাকে এই যত দূর আমরা করলাম, তোমরা জিজ্ঞেস করতে পারো। যদি কোনো পজিশনে, যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় কিছু ডাউট আছে, তুমি জিজ্ঞেস করতে পারো তোমরা। না হলে এরপরে আমরা এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো সূত্রটা যখন শিখলাম, এটার একটা অ্যাপ্লিকেশন দেখি। অঙ্কটা কি বলেছে? না, একটা বুলেট, বুলেট মানে কি? এই বন্দুকের যে গুলি যেটাকে আমরা বলি, সেটাকে বুলেট বলে। তো একটা ধরো বন্দুক থেকে একটা বুলেট ফায়ার করা হয়েছে, বুলেটটা চলছে। দিয়ে বুলেটের ভর কত? না, বুলেটের ভর হচ্ছে 10 গ্রাম, এবং সেটার বেগ কত? না, 100 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বুলেটের গতিশক্তি কত? ঠিক আছে, তো ফার্স্ট স্টেপটা আমি করে দিচ্ছি। তোমাদেরকে আমি সবসময় বলেছি যে অঙ্ক করার সময় কি করতে হবে, না ফার্স্টে কি কি দেওয়া আছে এবং আমাকে কি বের করতে হবে সেটা আগে লিখে নিতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে m, 10 গ্রাম। বেগ দেওয়া আছে u, 100 মিটার পার সেকেন্ড। আমাকে কি চাইছে? ই কে, এইটা আমাকে চাইছে। আমি কি জানি? না, ই কে সমান 12m ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে যেটা প্রথমে যেটা লক্ষ্য করতে হবে কি, না গ্রাম, এটা দেওয়া আছে কিসে? এটা দেওয়া আছে সিজিএস এ। আর এটা কিসে দেওয়া আছে? এটা দেওয়া আছে এসআইতে। তাহলে আমাকে যখন অঙ্ক করতে হবে, আমাকে দুটো একই ইউনিটে আগে আমাকে আনতে হবে, তাছাড়া আমি করতে পারবো না। তো ফার্স্ট একটা কাজ করতে হবে, আমি এই সিজিএসটাকে এসআই করে নিতে পারি।
এটা কি হবে? 10 × 10⁻³ কেজি। ঠিক আছে, এটা তার মানে কি, এটার মানে হচ্ছে 10কে 1000 দিয়ে ভাগ। তাহলে ই কে কি হবে? ½ × 10⁻1,০০০ ইন্টু ইউ², ইউ কত? 100। তাহলে 100 × 100, ভেঙে লিখলাম। তাহলে 0, 0, 0, 0, 0। তাহলে কত হবে? 100/2, 50 জুল। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? আমাদের অ্যান্সার হবে 50 জুল। কারণ কার্যের একক আর শক্তির একক একই বলেছিলাম। তাহলে এটা কি হচ্ছে? জুল। বোঝা গেছে তোমাদের অঙ্কটা? যদি বুঝে যাও তাহলে এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিচ্ছি, সেটা তোমাদেরকে করতে হবে। একটা কি, সমবেগে গতিশীল 10 গ্রাম ভরের বস্তুর গতিশক্তি 10 জুল। বস্তুটির রৈখিক ভরবেগ কত? আচ্ছা, রৈখিক ভরবেগ বলতে কি, আমরা যেহেতু এখানে লিনিয়ার সব মোশন করছি, এই রৈখিক ভরবেগ মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। সেটা কি হয় না, P = mv, এইটা বের করতে বলেছে। ঠিক আছে, যদি কেউ রৈখিক ভরবেগ কাকে বলে যদি বুঝতে না পারো, আমি আশা করছি আমি এটা বলেছিলাম বল ও গতি চ্যাপ্টারে। তো এখানে যেটা বলেছে, সমবেগে গতিশীল একটি বস্তু যার ভর 10 গ্রাম, ঠিক আছে, তার গতিশক্তি কত? 10 জুল। এই ইনফরমেশন আমাকে দেওয়া আছে। আমাকে চাইছে কি না, রৈখিক ভরবেগ কত। রৈখিক ভরবেগের ফর্মুলা আমি লিখে দিয়েছি, P = mv। তার মানে আমাকে এম জানতে হবে, ভি জানতে হবে। এম এখানে আমার দেওয়া আছে, ভিটা আমাকে বের করতে হবে। তো এই ভিটা বের করা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এটা করো। আচ্ছা, মিন টাইমে আমি টিচারদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখানে রয়েছেন, আপনারা একটু প্রেজেন্টটা দিয়ে দেবেন চ্যাট বক্স। আর স্টুডেন্টরা তোমরা এই অঙ্কটা করো। এখানে আমাকে কি করতে হবে? এমভি চাইছে, মাল্টিপ্লিকেশন। এম আমার কাছে দেওয়া আছে 10 গ্রাম, ভি আমাকে বের করতে হবে। এবার ভিটা কিভাবে বের করবে সেটা দেখো। ফার্স্ট তোমরা জিনিসগুলো লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি লিখে দিচ্ছি, M = 10 গ্রাম। ই কে সমান কত? 10 জুল। আমাকে কি চাইছে? পি, P = mv বা mu, যেটা বলবে, এইটা আমাকে চাইছে। যেহেতু সমবেগে গতিশীল, তার মানে তার ইউ ভি সব একই, সব সময় বেগ তার সমানই আছে। তার মানে আমি এটাকে ভি লিখি, ইউ লিখি, নো ডিফারেন্স। আর কি জানি আমি, ই কে সমান ½ m v² বা u², যেহেতু এখানে ভি লিখেছি তাই এখানেও ভি লিখেছি। তাহলে এখান থেকে এই ভি পেয়ে যাবে, ক্যালকুলেট করে দেখো। 12 একটা ভালো ট্রিক্স বলছি দেখো। এখানে ই কে সমান ½ m v² আছে তো, আমি কি জানি, P = mv। হাফ ইন্টু, ওপরে একটা mv² ছিল, ওপর আর একটা এম, বাই নিচে একটা এম দিয়ে ভাগ করে দেবো। এটা কি হয়ে যাবে? ই কে সমান 1/2m, ওপরেরটাই mv²। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি?
না ই কে সমান পি স্কোয়ার বাই টু এম। কারণ কি? না পি সমান হচ্ছে এমবি, এটা। তাহলে পি সমান কি লিখতে পারি? রুট ওভার অফ টু এম ই কে। এটাও একটা শর্টকাট ফর্মুলা, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, পি সমান রুট ওভার অফ টু এম ই কে, বা ই কে যেটা সব থেকে বেশি মনে রাখা সেটা হচ্ছে এইটাই, পি স্কোয়ার বাই টু এম, এইটা। তাহলে এখানে দেখো তোমার কাছে ই এম দেওয়া আছে, এম দেওয়া আছে, তাহলে তুমি পিটা সহজে পেয়ে যাবে তুমি। এটা তোমরা তাহলে ট্রাই করে দাও, অ্যান্সারটা দেখো কত হয়। আচ্ছা, ক্লাস আমাদের এখানেই শেষ, সময় হয়ে গেছে। তোমরা যারা অঙ্কটা তুলছো তোমরা তুলতে পারো, বাকিদের হয়ে গেলে তোমরা চলে যেতে পারো, তোমার যদি নেক্সট ক্লাস থাকে। আর টিচারদেরকে রিকোয়েস্ট করবো, স্যার আপনারা একটু বা ম্যাডাম আপনার প্রেজেন্টটা একটু চ্যাট বক্সে দিয়ে দেবেন। শিবপুর নিমপিট বিএমএইচএস এর আমি প্রেজেন্ট পেয়েছি। বাকি রয়েছে সিথি। হ্যাঁ, সিথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দিরের প্রেজেন্টটা বাকি আছে।